আচ্ছা, এই ড্রেসটা তোমাকে কিনে দিয়েছে? পাপা। আচ্ছা, তুমি এই ড্রেসটা পরে স্কুলে যাবে? হুম। রান্না করতে জানি না, তাও ট্রাই করছি রান্না করার। কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? শুধুমাত্র কাজ নাই বলে বাঁধাকপি খাচ্ছেন আপনি? বাঁধাকপি সবজি বানাবো। ভোগ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কারেন্ট নেই তো গৌরাঙ্গী খেতে বসেই চলে গেল বাথরুমে, খেতেও পারেনি। তো শ্রী রাধা দামোদর লাল কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে তো ভগবানের সেবাই করতে পারিনি, খুবই কষ্টে কালকে দিনটা গেল। তারপর বিকেলবেলা সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে পারিনি, দেখায়নি আপনাদেরকে। তো আজকে কী করছি, তারপর ভুলি অসুস্থ পড়েছে, তারপর মাধবেরও রাত্রেবেলা শরীর গামমাছি ফুটে গেছে। ভুলির মুখ থেকে আমরা শুনবো। তো এখন কিছু রান্না করছি, চলুন দেখি কি হচ্ছে রান্না আজকে। সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। তো দেখতে পাচ্ছেন এখানে কলা দিয়ে দারুণ রেসিপি বানানো যায়। তো একটা ট্রাই করছি আজকে, বানাচ্ছি আপনারা দেখুন, পরে আপনার সঙ্গে শেয়ার করব বা একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো কী বানাচ্ছি। এই পাতাকপি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও সেরকম টেস্ট, কিন্তু রান্না সেরকম করতে হবে। বিদেশিরা এত সুন্দরভাবে সবজি বানায়, আপনি মানে খালি খাবেন, খালি সবজিই খায় ওরা, অন্য থেকে বেশি সবজি খায় বিদেশিরা, এতটা মানে সুস্বাদু। তো আজকে ফাইনালভাবে আপনাদেরকে দেখাবো না এই একটা রেসিপি, এটা আপনাদেরকে পরে একদিন পুরো ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো এটা কী বানাচ্ছি। বাঁধাকপি কি হবে? সালাড? সালাড বানাতে পারবে? সালাড বানাতে এটা কি হবে? তো যা হবে হবে, কাটছি, যা হবে হবে। যা হবে হবে শুধুমাত্রই কাটছেন? হ্যাঁ? কত কিছু বানানো যায় বলো তো? কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? শুধুমাত্র কাজ নাই বলে বাঁধাকপি খাচ্ছেন আপনি? বাঁধাকপি সবজি বানাবো। রান্না করতে জানি না, তাও ট্রাই করছি রান্না করার। তো পাতাকপির সবজিটা আমি বানাই, আর ভুলে কী বানাবে পরে দেখতে পাবেন আপনারা। টমেটো না নিয়েই ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাটা এমনি পুড়ে গেল।
রান্না করতে জানি না, তাও চেষ্টা করছি ভগবানের জন্য একটু রান্না করি। তো আমার সবজি প্রায় হয়েই ছিল। মহাপ্রসাদে কি যে, তো ফাইনালি বুক হয়ে গেছে। অ্যাকচুয়ালি কারেন্ট নেই, রান্না লাস্টের দিকে কারেন্ট চলে গেল, অন্ধকারে ভোগ লাগানো হয়েছে। আর এগুলো কলার যেই চিপস বানানো হয়েছিল দেখতে পেয়েছিলেন, আর এই হলো কচুর আর লতি আর ভুলি বানিয়েছে, পনিরের সবজি। মহাপ্রসাদ কি জয় हो। कृष्ण कन्हैया लाल की जय, गिरिराज धारण की जय, आज के आनंद की जय, श्री राधा दामोदर लाल की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम, राधे राधे। আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে নিন সবাই, অপূর্ব সুন্দর সেজেছে। তো অনেক দিন পর দামোদর সুন্দর করে সেজে উঠলো, তার মধ্যে আবার একাদশীতে সেজেছিল। আর এখন তো ফুলের সিজন, বেলি ফুল সিজন চলেই গেছে, আছে এখনও, এখন দাম বেশি, বেলি ফুল পাওয়া যায় না, তারপর ডিমান্ড বেশি, তো এই জন্য আর বাংলা হচ্ছে না। আর এখন মন্দিরে মন্দিরে বাংলা সব বন্ধ হয়ে গেছে, এদের কারেন্ট চলে গেল। কপাল কপাল। শ্রী রাধা দামোদর লাল কি জয়, জয় জয় শ্রী রাধে। অপারকিত অপারকিত সুদর্শন দর্শন। রাধে রাধে। তো কারেন্ট নেই, অন্ধকারে প্রসাদ পাচ্ছি। গৌরাঙ্গে এখন এসছে, অলরেডি ও টিফিন ভালো করে খায়নি স্কুলে, কারণ আজকাল স্কুলে টিফিন না খেয়ে চলে আসে ঘরে, আর ঘরে এসে দুপুরবেলা খাবে টিফিন। তো রুটি খেলো, একটু আপেল খেলো, কলা খেয়ে দিয়ে এখন ওই অন্য টন্য খাচ্ছে না। আর পনির সবজি এখনও খায়নি। কচুর লতিটা ভালো হয়েছে। আর আমি যেটা বানিয়েছি বাঁধাকপির সবজি, ওটাও খুব ভালো হয়েছে। ডাক্তারে গেলাম। কোথায়? ডাক্তার একাদন স্কুলে গেছো? স্কুলে। আচ্ছা, এই ড্রেসটা তোমাকে কিনে দিয়েছে? বাবা। আচ্ছা, তুমি এই ড্রেসটা পরে স্কুলে যাবে? হুম। আচ্ছা, দাঁড়াও দেখি, দাঁড়াও। ওয়াও, পরঙ্গি, হরে কৃষ্ণ বলো, মহামন্ত্র শোনাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, তোমার স্কুলে নাকি আজকে রেজাল্ট দিয়েছে, তুমি কি স্কুলে কি রেজাল্ট, কি হয়েছে, তুমি ফার্স্ট হয়েছো তো? ফার্স্ট হয়েছো? ফার্স্ট হয়েছে। এবার আমার পেপার দিয়েছে। তুমি কি হয়েছে বলো? রাধে রাধে। তো প্রসাদ পেয়ে নিলাম, তারপর আর বেশি বড় করি না ভিডিওটা, কেননা কারেন্ট চলে গেছে, সেই কারেন্ট চলে গেছে আপনার 12টা বাজে। হ্যাঁ, এখন বাজে প্রায় 5টা, এখনও লাইট আসার কোনো খবর নেই। তো কালকে রাত্রেবেলা এই ধুলোতে মাধবের গায়ের মধ্যে পুরো ঘামমাছি, পুরো গা লাল হয়ে গেছে। তারপর ভুলির শ্বাসকষ্ট হচ্ছিল, এতটাই ধুলা, আর ঘরের পরিষ্কার করতে আমাদের অনেক টাইম চলে গেছে, কাউকে ভালো করে সেবা হয়নি। তো পরে আর ভিডিও বানাইনি, ভিডিও বানানোর টেন্সটা ফিল করিনি, কেননা ভগবানের সেবাই হয়নি, আর কি ভিডিও বানাবো। আর বলি রান্না করেছিল তখন তো আর দেখাতে পারিনি, লাইট চলে গেছে। তো আজকে এখানে এন্ড করছি ভিডিওটা। দুর্গা পূজা আসছে, আপনারা খুব আনন্দ করেন, ভগবানের নাম করেন, আর মা দুর্গার কাছে আপনারা কৃষ্ণ ভক্তি চান, কেননা দুর্গা মা হলেন বৈষ্ণব দেবী,
আর উনি এই জগতেই দুর্লভ মহাপ্রসাদ নিয়ে এসেছেন। তো আজকে জগৎজননী দুর্গা মায়ের কাছে আমাদের জড়জগতিক বস্তু না চেয়ে পারমার্থিক সুখের জন্য পারমার্থিক কিছু চান, যেটা হলো ভক্তকৃষ্ণ প্রেম, আর যেটা হলো ভগবানের সেবা করার জন্য ভক্তি চান। উনি ভক্তি প্রদান করবে, কৃষ্ণের চরণে আপনি পৌঁছাতে পারবেন। আর জড়জগতিক ধনং দেহি, তং দেহি, যশস দেহি, দুনিয়ার সম্পত্তি দুনিয়াধারী যদি চান, তাহলে মা দুর্গা দেবী আপনাকে মায়ার দিয়ে চোখ অন্ধ করে দিবে। মায়ার জগৎ আপনি দেখতে পাবেন, কিন্তু কৃষ্ণ ভক্তি আপনার জীবনে আসবে না। এজন্য মা দুর্গার কাছে আপনারা কৃষ্ণ ভক্তি চান। সবাই নিরামিষ আহার প্রসাদ বুঝি হয়ে যান। অনেকে অনেক রকমের উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে পূজার সময়, সেটা একবারই শাস্ত্রের বিরোধীয় কাজ। অনেকে অখাদ্য কুখাদ্য আমিষ খাবার খেয়ে মায়ের সামনে দর্শন করতে যায়, তাদের প্রতি মায়ের ক্রোধোন্নত চোখে থাকে, তাদের কখনো মা আশীর্বাদ কৃপা করে না। যেন সাত্ত্বিক ভোজন করে মা বৈষ্ণব দেবীর কাছে যান। বৈষ্ণবাই যথা শম্ভু, ভোলেনাথের পত্নী হলেন আমাদের মা দুর্গা, আর দুর্গা দেবীকে বলা হয় বৈষ্ণব দেবী। তো বৈষ্ণবের কাছে কিভাবে যেতে হয় সেটা আপনারা হয়তো নিশ্চয় জানেন। তো ভালো থাকুন সবাই। রাধে রাধে।